চল একটু বসি। চল। উস্তাদ এবার কি ঈদের ছুটি পামো? মহাজানে ভালো জানে রে। ছুটি তো আগের ঈদও তো পাই নাই, এইবার আলা যে কি করে। গরিবের আবার ঈদ আছে রে ভাই, দুই বেলা দুই মুঠো খাবার পাই, এটাই অনেক। এতগুলো কাম ধুইয়া তোমরা তোমরা বসেই থাক, কত কাজ পড়ে আছে। কালকে আবার ঈদ, আমাকে দেশে বাইরে যেতে হবে না? হ্যাঁ, কাজ কোন দিয়ে শেষ করবে? আসলে স্যার আমরা তো কাজ এই মুহূর্তে সব শেষ করলাম, আর আজকে তো আপনার কনস্ট্রাকশনে কোনো কাজ নেই। স্যার কিছু যদি মনে না করতেন তাহলে একটা কথা বলতাম। তোদের আবার কি কথা শুনবো? আচ্ছা বল। স্যার কালকে তো ঈদ, আমাদেরও তো পরিবার আছে, ওই ঈদে ছুটি দেন না, এই ঈদেও কি ছুটি দিবেন না? কি ঈদের ছুটি? তোদের মতো লোকের ঈদ আছে? ঈদ বলতে কিছু আছে? গরিব কোথাকার, তোদের আবার ঈদ হয়? কোনো ছুটি হবে না তোদের, যা কাম কর। চল বন্ধু, কি আর করার, কাজ করি দেয়া। কি আর করো বন্ধু, আমাদের মতো গরিবের ঈদের আনন্দটা হয় না। হাই নে। কি রাকিব ভাই, কালকে তো ঈদ, আজকে কি বাসায় যাবেন না? ভাই আপনি বাসায় যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, বাসা থেকে ফোন দিছে, বাসায় গিয়ে ঈদ করব। ভাই আপনার কি অবস্থা, কখন যাবেন বাড়ি? জি ভাই যাবো আমরাও, এই কাজটা শেষ করে আমরা রাত্রে রওনা দিই। আপনারা আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেশের বাড়িতে গিয়ে দেখা হবে। আচ্ছা। আগামী কালকে কিন্তু পবিত্র ঈদুল আজহা, আর এই পবিত্র ঈদুল আজহার আনন্দটা কিন্তু সবার জন্য এক নয়। অনেকেই আনন্দটা ভাগাভাগি করে নিবে তাদের পরিবারের সঙ্গে, অনেকেই আবার মুখ লুকিয়ে থাকবে কালকে সারা দিনটাতে। কালকের দিনটায় অনেকেই মুছবে হাসি ঠাট্টায়, আবার অনেকেরই মুখ লুকিয়ে বুক ফেটে যাবে কষ্ট বেদনায়। এজন্যই বুঝি লোকে বলে ঈদের আনন্দ সবার জন্য নয়।